প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বিরোধী দল। এসব বাদ দিয়ে তাদেরকে দেশের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সকালে কক্সবাজারের পিএমখালীতে আয়োজিত পথসভায় এ আহ্বান জানান তিনি। এর আগে কক্সবাজারে এসেই বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পাতলিখাল পুনর খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:45 এটি উদ্বোধন করেন তিনি। গত দুদিন ধরে এখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও আজ সকাল থেকে ভারী বর্ষণ শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করেই কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে পাতলিখাল এলাকায় মানুষ জড়ো হতে শুরু করে। কক্সবাজার বিমানবন্দর থেকে পাতলিখাল পর্যন্ত রাস্তার দুই পাশে হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে নেতাকে বরণ করে নেন। এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল 10টায় কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান রয়েছেন। এই মুহূর্তে কক্সবাজারের চকরিয়ার পিএমখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, প্রধানমন্ত্রীর পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানাবেন। প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগেই এই জায়গায় অর্থাৎ চকরিয়া উপজেলার যেই পিএমখালী ইউনিয়ন সেখানে যে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন এবং সেখানে তিনি কথাও বলেছেন। তারপরেই তিনি কিন্তু চলে গেছেন, অর্থাৎ তার পরবর্তী যে কর্মসূচি জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। দেশব্যাপী নির্বাচনী ইশতেহার অনুযায়ী 5 বছরে 20 কোটি বৃক্ষরোপণ, অর্থাৎ প্রতি বছর 4 কোটি করে যে বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা দিয়েছিল ইশতেহারে বিএনপি, নির্বাচনী ইশতেহারে সেটির উদ্বোধন হতে যাচ্ছে। ইতিমধ্যে অনেক কার্যক্রম যেগুলো নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছে সেগুলো উদ্বোধন হয়েছে। ইতিমধ্যে খাল খননের উদ্বোধন হয়েছে, ফ্যামিলি কার্ডের উদ্বোধন হয়েছে, ইমাম মুয়াজ্জিনদের ভাতার উদ্বোধন হয়েছে এবং নতুন করে স্পোর্টস উদ্বোধন হয়েছে এবং বাকি ছিল আসলে আষাঢ় মাস বৃক্ষরোপণের কর্মসূচি। সেই বৃক্ষরোপণ কর্মসূচি একটু পরে উদ্বোধন হবে এবং সেটি হবে এই চকরিয়াতেই এবং সেটা প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করবেন। তো সেই উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। এরপরে তিনি কিন্তু ওইখান থেকে একটি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং একটি পৌরসভার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন এবং তার আসলে আজ একেবারেই দিনের বেশ টাইট, যেটা বলছিলাম যে কর্মব্যস্ত দিন তিনি অতিবাহিত করবেন। এরপরে তিনি মেরিন ড্রাইভ পরিদর্শন করবেন এবং বলছিলাম যে চকরিয়া বাস স্ট্যান্ডে একটি জনসভা, যেটাকে কেন্দ্র করে জনসভা, সেই বিশাল জনসভায় তিনি বক্তৃতা করবেন। তো এখানে যে বক্তব্য তিনি দিয়েছেন, তিনি আসলে বাজেট নিয়ে বেশ কিছু কথা বলেছেন যে বাজেটকে কেন্দ্র করে বিরোধী দল এক ধরনের অপপ্রচার ছড়াচ্ছে, অথচ এই সরকার 60টি পণ্যে, অর্থাৎ যেগুলো মানুষের নিত্যদিনের প্রয়োজন, সেই 60টি পণ্যের শুল্ক কমিয়ে দিয়েছে, অর্থাৎ কর প্রত্যাহার করেছে এবং অন্যদিকে মদ এবং তামাকজাত পণ্যের মতো যে পণ্যগুলো মানুষের জন্য ক্ষতিকর সেগুলোতে শুল্ক বাড়িয়েছে। সেই বিষয়টিকে উল্লেখ করে তিনি বারবার বলছিলেন যে বিরোধী দল এই বিষয়গুলো সহ্য করতে পারছে না, মানুষের জন্য সরকার কাজ করছে এবং মানুষের জন্য কাজ যেহেতু সরকার করছে, যেহেতু সরকার মানুষের কাছে জনপ্রিয় হবে, সেই বিষয়টি বিরোধী দলের আসলে সহ্য হচ্ছে না। এইরকম বিষয়গুলো তিনি এখানে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে এখানে জিয়াউর রহমান তার পিতা যে খাল খনন উদ্বোধন করেছিলেন, সেই খালে তিনি এখন পুনঃখনন উদ্বোধন করলেন এবং এইভাবেই সারা বাংলাদেশে খাল খনন এবং কৃষকদের মাঝে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং হেলথ কার্ডের কথা তিনি বলেছেন। সেইগুলো নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের মধ্য দিয়ে বিএনপি আসলে জনগণ এবং দেশের জন্য কাজ করেই যাবে, বিরোধী দল যত কথাই বলুক না কেন। জানছিলাম প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরের খবর। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বিরোধী দল। বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি মদের উপরে। আমরা ট্যাক্স বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি সিগারেটের উপরে, যা মানুষের জন্য ক্ষতিকারক। কিন্তু আমরা সামাজিক মাধ্যম সহ বিভিন্ন নিউজের মধ্যে দেখলাম একটি খবর। সেই খবর? বিরোধী দল দেখলাম বলছে যে এই বাজেট তারা মানে না, গণবিরোধী বাজেট মানে না। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, দাঁড়াও, প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না।